হাম পরিস্থিতির আরও খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, জানাবেন সাতক্ষীরায় হামের সংক্রমণ কেমন আর কতজন রোগী হাসপাতালে ভর্তি আছেন? সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরার যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এই সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেডিকেল কলেজ সাতক্ষীরা সদর হাসপাতালে মোট 40 জন রোগী এখন সন্দেহভাজন রোগী তারা ভর্তি রয়েছেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এছাড়া সাতক্ষীরায় গত 24 ঘন্টায় মোট 5 জন রোগী কিন্তু হামে আক্রান্ত রোগী সেটি শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া গতকাল পর্যন্ত এখানে মাত্র একজন রোগী কিন্তু হামে শনাক্ত ছিলেন। এছাড়া এখন গত এক সপ্তাহে এখানে 175 জন রোগী যারা সন্দেহভাজন রোগী তাদের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে থেকে মাত্র 40টির প্রতিবেদন এসেছে। তার মধ্যে 20 জন সুস্থ হয়ে তারা ফিরে গেছেন। বাকি যে সমস্ত রোগীরা রয়েছেন তারা কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে মাত্র 40 জন। এছাড়া অনেকে বাড়িতে এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে। সাতক্ষীরায় এখন পর্যন্ত এই 5 জন রোগী কিন্তু এর সর্বাধিক রোগী, যেটি আজকে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে। এটি আরো বাড়তে পারে এমন সংখ্যাও কিন্তু জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে করা হয়েছে। তারা বলছেন যে এখনই তারা সার্বিক প্রস্তুতি রেখেছেন। সাতক্ষীরা সদর হাসপাতালে আইসোলেশন যে সেন্টারটি ছিল, করোনাকালীন সময় যে আইসোলেশন সেন্টারটি ব্যবহার করা হতো, সেটি তারা এখন এই যে হামে আক্রান্ত রোগীদের জন্য তারা বিশেষভাবে প্রস্তুত করেছেন এবং এখানে কিন্তু তাদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেও সেহেতু আলাদা একটি ইউনিট স্থাপন করা হয়েছে। তাদেরকে কিন্তু সেখানে বিভিন্ন উপজেলা পর্যায়ে যে সমস্ত রোগীরা তাদেরকে সেখানে নিয়ে এসে চিকিৎসার আওতায় আনা হচ্ছে। এছাড়া আমাদেরকে জানানো হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানকার যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা কিন্তু বাড়ি বাড়ি যে নমুনা সংগ্রহ করছেন, একই সাথে তারা বাড়ি বাড়ি এলাকা ভিত্তিক তারা বিভিন্ন সচেতনতা কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছেন। এছাড়া টিকাদানের যে কার্যক্রম সেটিও তারা দ্রুত শুরু করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরায় করোনা পরিস্থিতি আগামীতে যাতে ভয়াবহ পরিস্থিতির ধারণ না করে সেজন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু তাদের যে সার্বিক প্রস্তুতি সেটি রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এখানে বড় ধরনের আসলে যে ঘটনাটি গত 24 ঘন্টায় ঘটেছে, এটি একসাথে কিন্তু 5 জন হামে আক্রান্ত রোগী ধরনের আসলে যে ঘটনাটি গত 24 ঘন্টা। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে হাম পরিস্থিতির সবশেষ তথ্য। হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন